নলেজ টেক একাডেমির পক্ষ থেকে স্বাগতম। 7nm প্রসেসর কি? 7nm প্রযুক্তি শব্দটি নোটকে 7nm শব্দটি প্রযুক্তির নোটকে বোঝায়। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফিল্ড প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়, যা মূলত একটি নির্দিষ্ট ধরনের মাল্টিগেট মসফেট প্রযুক্তি। এটি সাম্প্রতিকতম এবং সবচেয়ে উন্নত ফিনফিট প্রসেস নোটগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, যা এখন পর্যন্ত প্রসেসর ডিজাইন এবং তৈরিতে ব্যবহার করা হয়। তবে 7nm শব্দটি কোনো জ্যামিতি বা প্রসেসরের কোনো নির্দিষ্ট মাত্রাকে বোঝায় না, বিশেষ করে আকারকে নয়। এটি কেবলমাত্র প্রজন্মের পাশাপাশি এতে ব্যবহৃত প্রযুক্তি শনাক্ত করতে ব্যবহৃত শব্দ। এটি ট্রানজিস্টরের দেওয়া একটি বাণিজ্যিক নাম এবং বিপণনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। 7nm প্রসেসরগুলিকে এখন পর্যন্ত সর্বশেষ এবং সবচেয়ে উন্নত প্রসেসরগুলির মধ্যে একটি বিবেচনা করা হয়। এই প্রসেসরগুলির উচ্চতর কার্যক্ষমতা, আরও ঘনত্ব এবং কম পাওয়ার খরচ এবং বিভিন্ন শিল্প এবং উচ্চ থেকে মধ্য এন্ড মোবাইল সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। চিপ এবং ড্রাইভ কারেন্টের উচ্চতর ক্যাশে এই প্রসেসরগুলির প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়ায় এবং ব্যবহারকারীদের জন্য অপারেশনাল খরচ কমিয়ে দেয়। প্রসেসরের আকার, গেটের দৈর্ঘ্য, পিচ বা ধাতব পিচের সাথে 7nm শব্দটির কোনো সরাসরি সম্পর্ক নেই। একটি 7nm প্রসেসরের সংকুচিত ট্রানজিস্টরগুলি সিলিকন এলাকার ব্যবহারের পাশাপাশি পাওয়ার দক্ষতার সাথে কাজ করে। স্টেট অফ প্রসেসর ডিজাইন এবং ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার পাশাপাশি এর খরচের ক্ষেত্রে আরও জটিলতা আছে। 7nm প্রসেসরের নির্মাতারা ভলিউম উৎপাদনের জন্য বিভিন্ন ডিজাইন রুল ম্যানেজমেন্ট সিস্টেম অনুসরণ করে। TSMC বা SAQP বা সেলফ অ্যালাইনমেন্ট কোয়াড প্যাটার্নিং প্রক্রিয়া অনুসরণ করে ডিজাইনের নিয়মের পরীক্ষাগুলি তাদের দ্বারা অনুসরণ করা নিশ্চিত করে, যেমন মাল্টি প্যাটার্নিং এড়ানো যায়। তারপর গ্লোবাল ফান্ডিংয়ের 7nm চিপ, যা 7LP/PR লিডিং পারফরমেন্স হিসেবে উল্লেখ করা হয়, একটি ভিন্ন ডিজাইনের নিয়ম পরিচালনার প্রক্রিয়া অনুসরণ করে, যা 60% কম পাওয়ার খরচের সাথে প্রায় 40% উচ্চতর কর্মক্ষমতা প্রদান করে। এটি ঘনত্বের পরিপ্রেক্ষিতে দ্বিগুণ স্কেলিংয়ে এবং তার পুরনো 14nm প্রসেসর প্রক্রিয়ার তুলনায় প্রতিটি ডাইয়ের জন্য 30% থেকে 45% কম খরচ করে। প্রসেসর ভেরিয়েন্ট CPP বা কন্ট্যাক্ট পলিপিস এবং MMP বা মিনিমাম মেটাল পিস যথাক্রমে 56nm এবং 40nm হিসেবে পরিচিত। এটি SADP বা উৎপাদিত হয়। ইন্টেলের জন্য তাদের নতুন ইন্টেল 7nm এবং পূর্ববর্তী 10nm নোডের ভিত্তিতে ডিজাইন করা হয়েছে এবং এটি আগে 10ESF বা 10nm উন্নত সুপারফিন হিসেবে পরিচিত ছিল। এই প্রসেসরগুলি ব্যবহার করে প্রতি ওয়াট পারফরমেন্সের ক্ষেত্রে 10% থেকে 15%-এর মধ্যে যে কোনো জায়গা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এই নির্দিষ্ট প্রসেসর সম্পর্কে শুধুমাত্র নির্দিষ্ট বিবরণ ইন্টেল দ্বারা প্রকাশ করা হয়েছে। ট্রানজিস্টরের ঘনত্ব বেশ লক্ষণীয়। এটি সর্বনিম্ন প্রতি বর্গ কিলোমিটারে 202 মিলিয়ন ট্রানজিস্টর অনুমান করা হয়। 7nm প্রসেসরে একাধিক প্যাটার্নিং বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। 7nm প্রক্রিয়ায় EUV লিথোগ্রাফি ব্যবহার এখন খুবই সীমিত। এটি একাধিক প্যাটার্নিং প্রক্রিয়ার যা এখনও বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্তরগুলির জন্য রেজুলেশন নির্ধারণ করে। EUV এর অধিক ব্যবহারের জন্য যখন এটি ঘটবে, তখন কিছু অতিরিক্ত বিবেচনা করতে হবে। এখন পর্যন্ত বেশিরভাগ লেবেলের জন্য একাধিক প্যাটার্নিং ব্যবহার করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সরঞ্জামগুলি এখন অনেক দ্রুত এবং আউটপুট প্রদান করে। সেই ক্ষেত্রে EUV ব্যবহার করে লেয়ার কমপ্লিকেশন আউটপুট ততটা কাঙ্ক্ষিত নয় যতটা লেয়ারের হওয়া উচিত, যার জন্য বিশেষভাবে কোয়াড প্যাটার্নিং খুবই প্রয়োজন। মাল্টিপল প্যাটার্নিং 7nm প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ অংশ, যা লেবেলকে আরও উৎপাদনশীলভাবে সম্পূর্ণ করার জন্য এবং একটি 7nm প্রসেসর তৈরি করার জন্য সমস্ত স্তরে ব্যবহার করা ভালো, যা বিভিন্ন ব্যবহারের জন্য আরও শক্তিশালী এবং কার্যকর হবে। 7nm প্রসেসরের মতো ছোট ফর্ম ফ্যাক্টর সহ প্রসেসরগুলি বিভিন্ন শিল্প উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক এবং পরিকাঠামো, ইন্টারনেট অফ থিংস বা IoT ডিভাইস, হাইপার স্ক্যান ডেটা সেন্টার, ভোক্তা অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, মোটর গাড়ি এবং নেটওয়ার্কিং তথ্য ও যোগাযোগ। এটি 7nm প্রসেসরের ডিজাইনের সুবিধার জন্য উন্নত কর্মক্ষমতা, যা এটিকে প্রায় সমস্ত উচ্চ থেকে মধ্য প্রান্তের মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলি ব্যবহার করার অনুমতি দেয়, যা দ্রুত সময়ে অত্যন্ত জটিল কম্পিউটিং সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে। 7nm প্রসেসরের প্রযুক্তি লিথোগ্রাফি সরঞ্জাম সরবরাহকারী ফান্ডিং এবং ডিজাইন প্লেয়ার ডিভাইস OEM এবং সেমিকন্ডাক্টর উপাদান ওয়েফার এবং মেট্রোলজি সরঞ্জাম সরবরাহের মধ্যে ব্যবসার সাথে জড়িত বিভিন্ন ব্যবসায়ী সহায়তা করে। 7nm প্রসেসর দ্বারা
দেওয়া এই সমস্ত সুবিধাগুলি সম্পূর্ণভাবে কিন্তু পরোক্ষভাবে প্রসেসর কার্যকারিতা বাড়ায়। প্রসেসরের আর্কিটেকচার একটি উন্নত প্রক্রিয়ার জন্য ভোল্টেজ কর্মদক্ষতার পাশাপাশি অতিরিক্ত ট্রানজিস্টর বাজেট সঠিকভাবে ব্যবহার করতে হবে। এটি অনেক কম বিদ্যুতের প্রয়োজন আরও ভালো এবং উচ্চতর কম্পিউটার পারফরমেন্স রূপান্তরিত হবে। এর ফলে বিশেষ করে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট এবং এসিপিসি এর মতো ছোট আকার ফ্যাক্টর মোবাইল ডিভাইসগুলিতে ব্যাটারি আয়ু বৃদ্ধি পাবে। প্রসেসর উৎপাদন প্রযুক্তির বিকাশ এবং চিপগুলির আকার সংকুচিত হওয়ার সাথে সাথে নিম্ন ন্যানোমিটার যুক্ত চিপগুলি সোর্স এবং ড্রেনের মধ্যে চ্যানেলের দৈর্ঘ্য হ্রাস করে। এটি চিপ ডিজাইন করার জটিলতা আগের থেকে আরও বাড়িয়ে দেয়। চিপগুলির ফিজিক্যাল ডিজাইন তৈরি করার সময় প্রসেসরগুলির নির্মাতা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তা সাধারণত নির্ভর করে এবং ডিজাইনের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ মোবাইল চিপগুলি সার্ভার চিপগুলির তুলনায় একটি ছোট ফর্ম ফ্যাক্টর নিয়ে আসে এবং তাই কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার পরিবর্তে সীমাবদ্ধ এলাকার ফোকাস করা হয়। সার্ভার চিপসের ক্ষেত্রে প্রসেসর প্রস্তুতকারকদের অগ্রাধিকার এলাকার দক্ষতার চেয়ে কর্মদক্ষতা এবং নির্ভরযোগ্যতার উপর বেশি প্রয়োজন। প্রসেসরের ফর্ম ফ্যাক্টর যত ছোট হবে, চিপ মেকাররা এর ডিজাইন এবং প্রোডাকশনের ক্ষেত্রে উচ্চতর এবং আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। একটি ছোট ন্যানোমিটার চিপ ডিজাইন করার সময় 7nm প্রসেসরের ডিজাইন বা নির্মাতা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় তা হলো এর সেট আপ এবং টাইমিং। আরেকটি উল্লেখযোগ্য সাধারণ চ্যালেঞ্জ হলো 7nm প্রসেসরের সিলিকন ট্রানজিস্টরগুলির মধ্যে ফিজিক্যাল ডিজাইনের প্রাথমিক ত্রুটির কারণে যেগুলি একে অপরের খুব কাছাকাছি থাকে। এর ফলে কোয়ান্টাম টানেলিং নামে পরিচিত একটি প্রক্রিয়া হয় যা দুর্ভাগ্যবশত ট্রানজিস্টরগুলি নির্ভরযোগ্যভাবে বন্ধ করা যায় না। এটি বেশিরভাগ অংশই চালু থাকবে। ইউভি প্রযুক্তি 7nm এর মতো ছোট প্রসেসরের জন্য প্রস্তুত নয়, এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। 7nm প্রসেসর উচ্চ আরেকটি বড় সমস্যা। একটি 7nm লজিক প্রক্রিয়া একাধিক প্যাটার্নিং এবং 193nm লিথোগ্রাফি ব্যবহার করার সময় 40টির বেশি ফটোপাস নিতে হয়। এটি একটি 24nm লজিক প্রক্রিয়ায় 50 ফটোপাসের তুলনায় প্রতিটি নোট মাস্ক তৈরি করা খুবই কঠিন। বিশেষ করে 193nm তরঙ্গ দৈর্ঘ্যের লিথোগ্রাফি ব্যবহার করে এটি মাস্কের আরএটিএস বা রেটিক্যাল এনহ্যান্সমেন্ট টেকনিক ব্যবহার করা যেতে পারে, যেখানে একটি আরএটিকে বলা হয় অপটিক্যাল প্রক্সিমেশন কানেকশন বা ওপিসি। যদি ইউভি লিথোগ্রাফি 7nm ব্যবহার করা হয়, মাস্ক নির্মাতাদের ইউভি মাস্ক অতিরিক্ত জটিলতা যেমন আরও দীর্ঘ লেখার সময় মোকাবেলা করতে হবে। চিপগুলি অনেক দ্রুত হবে এবং একই সময় কম শক্তি খরচ করবে। এটি ডিভাইসের ক্যাপাসিটি মান বাড়িয়ে দেবে। তারপরেও ব্যাক এন্ড অফ দ্য লাইন বা বিইওএল বিবেচনা করুন, যেখানে ডিভাইসের মধ্যে আন্তঃসংযোগগুলি গঠিত হয়। এগুলি ছোট তারের স্কিম। এগুলি একটি 7nm সিলিকন চিপে আরও কম্প্যাক্ট, যার ফলে চিপগুলিতে অপ্রয়োজনীয় প্রতিরোধ ক্যাপাসিট্যান্স বা আরসি বিলম্ব হয়। 7nm উৎপাদনের সাথে আরেকটি উল্লেখযোগ্য সমস্যা হলো প্রক্রিয়া নিয়ন্ত্রণের সাথে। নির্মাতারা এটিকে সুনির্দিষ্ট পাতলা গঠনমূলক রাখার জন্য সীমিত সংখ্যক পরমাণু সমন্বয় কাঠামো তৈরি করতে হবে। বৈচিত্র্য বা পরিবর্তনশীলতার নিয়ন্ত্রণ শক্তি, কর্মক্ষমতা এবং এলাকা স্কেলিং পরিপ্রেক্ষিতে আরও ভালো স্কেলিং নিশ্চিত করবে এবং এটি অবশ্যই কম হওয়া উচিত। সঠিকভাবে ফিনফিক এর জন্য সমস্ত মেট্রোলজি পরিচালনা করতে পারে। একটি শান্ত সিডি সিম বা একটি ক্রিটিক্যাল ডাইমেনশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ যথেষ্ট হবে না এবং এটিকে স্ক্যাটার মেটিতে যেতে হবে।